আমি তো পুজো করব বলে আমার পিসি শাশুড়ির বাড়িতে চলে এসেছি। এসে দেখি পিসি এখানে সমস্ত কিছু গুছাচ্ছে মায়ের পুজোর জন্য। আর আমি যে মোমবাতিটা নিয়ে এসেছিলাম সেটা মায়ের সামনে একটু জ্বালিয়ে দিয়ে একটু প্রণাম করে নিলাম। তারপরে চুপচাপ অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকতে আর ভালো লাগছিল না। তার কারণ পুজো হতে এখনো অনেক দেরি, আর এখানে তেমন কিছু গুছানোও হয়নি, সব কিছু সবাই হাতে হাতে গুছিয়ে দিচ্ছে। এইসব দেখে আমার আর বসে থাকতে ভালো লাগছিল না। তাই পিসিকে বললাম, পিসি কি করতে হবে বলো, আমিও কিছু তোমাদের হাতে হাতে করে দিই। তখন পিসি আমাকে বলল মায়ের ভোগের জন্য এখানে লুচি আর কিছুটা বড়া আর 5 রকমের ভাজা করে দিতে। সেই মতো আমিও তাড়াতাড়ি বসে পড়েছি, আর সঙ্গে ছিল আমার পাশের বাড়ির একটা ননদ। ওগুলো তো সব আমার গোছানো হয়ে গেছে, তাই বসে বসে দেখছিলাম এখানে দুপুরে খাওয়ার আয়োজন করা হচ্ছে। তারপরে মন্দিরে এসে দেখি এখানেও সব কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ওদিকে ঠাকুরমশাইও চলে এসছে, এখনই পুজোয় বসবে। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে না? তোমরা সবাইও একটা বড় করে প্রণাম করে নাও, মা তোমাদের সবাইকে আশীর্বাদ করবে। আমরাও এখানে সবাই মিলে পুজো করতে বসে গেছি। জানো তো, অঞ্জলি দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, তার কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। এরপরে ঠাকুরমশাই এখানে যজ্ঞ করে নিল। পুজো তো শেষ হয়ে গেছে, তাই আমি একটু বাড়িতে যাচ্ছি। পিসি বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে নয়, ভাবলাম একটু ফ্রেশ হয়ে আসি।